এই জামানায় কিছু উগ্রপন্থী আছে যারা বলছে যে মসজিদ রাখা যাবে না, মাদ্রাসা রাখা যাবে না, মসজিদ ধ্বংস করে দাও, মাদ্রাসা ধ্বংস করে দাও। এ ভাই, আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই সময় আপনাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না। কিছু উগ্রপন্থী আছে, খবর দেখবেন, বাড়িতে ঘুমিয়ে থাকলে হবে না। তারা বলছে মসজিদ রাখা যাবে না, মাদ্রাসা রাখা যাবে না। বলছে যেখানেই মসজিদ দেখছে বলছে সেখানেই নাকি শিবলিঙ্গ আছে। মনে হচ্ছে আপনাদের ভয় লাগছে? ভয় লাগে? হ্যাঁ, ভয় লাগে। ইসমাইল ডোন্ট কেয়ার। এখান থেকে নিয়ে চলে যাবা, হাত কড়া পরে যাও, নিয়ে চলে যাও। ফাঁসিতে ঝুলাবা, ফাঁসিতে ঝুলিয়ে দাও। মরবো এপারে, খুদার কসম জান্নাতে চলে যাব। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই উগ্রপন্থীদেরকে বলতে চাই, একটা ঘন্টার জন্য আমি ইসমাইলকে প্রধানমন্ত্রী করে দেখ, খুদার কসম করে বলছি, যতগুলা উগ্রপন্থী আছে প্রত্যেকটা উগ্রপন্থীর বাড়ির নিচে আমি মসজিদ দেখিয়ে দিব। কারণ ক্ষমতা তো আমার হাতে থাকবে, ঠিক কিনা? ক্ষমতা আমার হাতে থাকবে। আজকে তুমি মনে করো যে ক্ষমতা আমার হাতে, মসজিদ দেখলেই সেখানে শিবলিঙ্গ আছে। তোমার শিবলিঙ্গ থাকতে পারে, তবে তোমার জায়গায় থাকবে। তোমার মসজিদ দেখলেই কেন চুলকানি উঠে? মসজিদ দেখলে চুলকানি উঠবে কেন? মাদ্রাসা দেখলে চুলকানি উঠবে কেন? এশিয়া মহাদেশের সবচাইতে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ ইদানিং বলছে মসজিদের রশিদিয়ার নিচে শিবলিঙ্গ আছে। নাউজুবিল্লাহ পড়লেন না? শুধু জুতা দিয়ে বাড়ানোর দরকার। কি দিয়ে বাড়ানোর দরকার? জুতা দিয়ে বাড়ানোর দরকার, সব ঠিক হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই মসজিদ আর মাদ্রাসা ধ্বংস করে দেওয়ার জন্য একদল উঠে পড়ে লেগেছে। তবে অরিজিনাল যারা, মানে ওই ধর্মের মানুষ, তারা সত্যিকারের অসাধারণ মানুষ। তারা বলে সবচাইতে বড় ধর্ম হলো মানুষকে ভালোবাসা, অপরের ক্ষতি না করা। আমার বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, আপনি হাদিস খোলেন, নবীজি বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বিশ্বনবী বলেন, এ দুনিয়ার মানুষেরা, কোন মুসলমান যদি অন্য মানুষকে কষ্ট দেয়, হোক সেটা হিন্দু, হোক সেটা বৌদ্ধ, হোক সেটা খ্রিস্টান, আমি বিশ্বনবী বলে দিলাম, কষ্ট দেওয়ার কারণে যেই মানুষটা কষ্ট দেয় ও জীবনেও মুসলমান হতে পারে না। কষ্ট দেওয়া যাবে? আপনি সহিহ বুখারীর বর্ণনায় চলে যান, নবীজি বলেন, আদ-দীন ওয়ান নাসিহা। ধর্ম কি? আমরা তো ধর্ম করে লাফাই। ধর্ম কি? নবীজি বলছেন, আন-নাসিহা খায়র খাওয়াহি, একে অপরের ভালাই চাও। পৃথিবীতে সবচাইতে বড় ধর্ম হলো মানুষকে ভালোবাসা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সবচাইতে বড় ধর্ম মানুষকে ভালোবাসা। ও মুসলমান দরদিরা, একটা মেসেজ আপনাদেরকে পৌঁছে দিতে চাই। যেহেতু সময়টা খুব একটা ভালোর দিকে নাই, আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করেছেন, দুইটা আয়াত আপনাদেরকে শোনাই আগে, তারপরে ওয়াজের দিকে যাব। আল্লাহ তাআলা ওয়াজ করেন, ইন্নাহুম ইয়ারাউনাহা বাঈদাও ওয়া নারাহু করিবা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা একটা বিশাল বড় একটা জিনিস সামনে হতে চলেছে, ওই জিনিসটাকে তোমরা খুব দূরে দেখো, আর আমি আল্লাহ তাআলা ওই জিনিসটাকে খুবই কাছে দেখতে পাই। ও মুসলমান দরদিরা, এই জিনিসটার কথা আল্লাহ পাক বলেছেন, আপনি তাফসীর খুলে দেখেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিনের বিষয়ে বলেছেন। এই দুনিয়ার মানুষেরা, কিয়ামতের দিন বেশি দেরি নাই, আর ঘুমিয়ে থাকা যাবে না। আসো, ফিরে আসো, চলে আসো, আর ঘুমিয়ে থাকো না। ঘুমিয়ে থাকলে আমরা, এই যে বাংলাদেশে এখন চলছে জুবায়েরপন্থী আর সাদপন্থী মারামারি চলছে কি চলছে না? যাদের কাছে ফোন আছে, বড় ফোন আছে, তারা দেখবেন হরিণে হরিণে মারামারি করছে, আর পিছন থেকে বাঘ এসে খাবলা দিয়ে আর এক হরিণের মাংস তুলে নিয়ে চলে যাচ্ছে, খবর নাই। এ ভাইরা,
আজকে বেরেলি, দেওবন্দি, আহলে হাদিস, কাটরা, এই ভাগাভাগি আমরা করতে গিয়ে কিছু উগ্রপন্থী আছে, এরা থার্ড পার্সন হয়ে আমাদের কাছ থেকে আমাদের সুযোগটা বুঝে নিচ্ছে, আমাদের টের আসছে না। এই জন্য আপনাদেরকে বলবো, খুব সাবধান হওয়া লাগবে। কিয়ামত খুবই সন্নিকটে, এখন আমাদেরকে ফিরে আসতে হবে। যুবক ভাইয়েরা, মানুষের মতো মানুষ হওয়া লাগবে, ফিরে আসতে হবে। কিয়ামত বেশি দূরে নাই। কারণ আসুন হাদিসের মধ্যে আসুন, বিশ্বনবী মিশকাত শরীফের মধ্যে কিতাবুর রিকাক সর্বশেষ হাদিসটা বিশ্বনবী বলছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 5টা কাল। জোরে বলেন কয়টা কাল? আরো জোরে বলেন কয়টা কাল? 5টা কাল। আজকে ওয়াজটা মুখস্থ করে নেবেন, কারণ আপনি তো মনে করছেন কিয়ামত আমার ছেলে দেখতে পারবে না, আমার ছেলে দেখতে পারবে না, তার ছেলে দেখতে পারবে না, তার ছেলে দেখতে পারবে না, কবে কিয়ামত হবে কেউ জানে না। আপনার ব্রেনের মধ্যে এটা বসে আছে। এই ভাইয়েরা, বন্ধুরা, আপনাদেরকে আমি বলে যেতে চাই, এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় আপনি ঢুকে পড়েন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জোরে বলেন কয়টা কাল? এই 5টা কালের পরে হবে কিয়ামত। 5টা কাল শেষ, কিয়ামত শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, 1 নম্বর কাল তোমরা শুনে নাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, 5টা কালের মধ্যে 1 নম্বর কালটার নাম হলো নবুয়তের কাল, মানে নবীদের কাল। নবীদের আনাগোনা যতদিন পর্যন্ত চলবে এটাকে বলা হয় নবুয়তের কাল। বলেন তো, নবুয়তের কাল কি এখন আছে? আরো জোরে বলেন, আছে নাকি? নবুয়তের কাল নাই, নবুয়তের কাল চলে গেছে। 5টা কালের মধ্যে 1টা কাল চলে গেল, থাকে কয়টা কাল? 4টা কাল। 2 নম্বর কাল, বিশ্ব নবীজি বলেছেন 2 নম্বর কালের নাম হলো খিলাফতের কাল। অর্থাৎ আমি বিশ্ব নবী চলে যাওয়ার পরে সাহাবা একরামরা রাজত্ব চালাবে। কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবীর সাহাবা একরামরা 30 বছর রাজত্ব চালিয়েছে। এই 30 বছর রাজত্ব চালানোটাকে বলা হয় খিলাফতের কাল। আপনারা বলেন, খেলাফতের কাল আছে নাকি? খিলাফতের কালও নাই। তাহলে 5টার মধ্যে 2টা চলে গেল, থাকে কয়টা? 3টা। 3 নম্বর কাল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন 3 নম্বর কালের নাম হলো মুলকান আযন, অর্থাৎ সারা পৃথিবীতে রাজতন্ত্র চলবে। আচ্ছা বলেন, এখন সারা পৃথিবীতে কি একসঙ্গে রাজতন্ত্র চলে নাকি? ভারতবর্ষে রাজতন্ত্র নাই, বাংলাদেশে রাজতন্ত্র নাই, পাকিস্তানে রাজতন্ত্র নাই। আপনি সারা পৃথিবী ঘুরে দেখেন, কয়েকটা জায়গা ব্যতীত একটা জায়গায় রাজতন্ত্র নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, বিশ্ব নবীর এই হাদিসটা, একটা জায়গায় যদি রাজতন্ত্র উঠে যায়, হাদিসের হুকুমও উঠে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা, 5টা কালের মধ্যে 3 নম্বর কাল হলো রাজতন্ত্র চলবে। রাজতন্ত্র, এই রাজতন্ত্র নাই। ও ভাইয়েরা, বন্ধুরা, আমি আপনাদেরকে 4 নম্বর কালটা শোনায় যেতে চাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, 4 নম্বর কালটা হলো, আমি বিশ্বনবী বলে গেলাম, আল্লাহ যেটা বলেছে কোরআনের ভাষায়, মুলকান জাব্বারা। বিশ্বনবী হাদিসের ভাষায় বলেছেন মালাকান জাবারিয়াতান, অর্থাৎ জোরজার মুলুক তার। এখন কয় নম্বর চলে? জোরে বলেন, এখন কয় নম্বর চলে? 4 নম্বর কালটা হলো জোরজার মুলুক তার। যার ক্ষমতা আছে তার কাছে সব আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই 4 নম্বর কাল শেষ হওয়ার পরে 5 নম্বর আর একটা কাল হবে। এই 5 নম্বর কালটা যখন শেষ হয়ে যাবে, আল্লাহর নবী বলেন সাথে সাথে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। কিয়ামত বেশি দূরে নাই। ও ভাইয়েরা, বন্ধুরা, বেশি দূরে নাই কিয়ামত। এজন্য আপনাদেরকে বলবো, মানুষের মতো মানুষ খুবই তাড়াতাড়ি আমাদেরকে হওয়া লাগবে। আমার বন্ধুরা, ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই 5টা কালের মধ্যে 4 নম্বর কাল হলো মালাকান জাবারিয়াতান, অর্থাৎ জোরজার মুলুক তার। এই 4 নম্বর কাল শেষ হয়ে যাওয়ার পরে 5 নম্বর কালটা শুরু হবে। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর।
আমরা অপেক্ষায় আছি ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন তার সৈন্য হয়ে সারা পৃথিবীতে। হাদিসের মধ্যে আসছে ইমাম মাহদি যেদিন আসবেন, আসার পরে সারা পৃথিবীতে কয়টা মহাদেশ আছে? জোরে বলেন কয়টা? 7টা মহাদেশ আছে। এই 7টা মহাদেশের অলিতে গলিতে কালেমার পতাকা উড়বে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা বন্ধুরা, 5 নম্বর কালটার নাম কি হবে? 5 নম্বর কালটার নাম হলো খেলাফতের কাল। মানে 2 নম্বর কালটা আবার 5 নম্বরে ফিরে আসবে, যে খেলাফত শুরু হবে ইমাম মাহদিকে দিয়ে। ঈসা নবী আসবেন, দাজ্জালকে হত্যা করা হবে, তারপরে আস্তে 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 শেষের দিকে গিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। আমার বিষয় কিয়ামতের ওয়াজ না। আমার বন্ধুরা ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই মানুষের মতো মানুষ হওয়া লাগবে। আসামের মুসলমান, আমি আপনাদেরকে ওয়াজটা করে দিতে চাই। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বলে যাওয়া ভাষ্য, বলে যাওয়া কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ মানুষের মতো মানুষ হওয়ার জন্য কোরআনে ওয়াজ করেছেন। আসেন কোরআন খুলেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীজিকে ডাক দেয়া বলতেছেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি মানুষের মতো মানুষ হতে চায়, তারা যদি আমি আল্লাহকে খুশি করতে চায়, আমার জান্নাত যদি পেতে চায়, ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা জানো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শটাকে নিজের আদর্শ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কার আদর্শ মানা লাগবে? দেখুন 7 খণ্ড রামায়ণ পড়ছেন, জানছেন না সীতারামের কে হয়? বলেন আমার ভাইয়েরা বন্ধুরা, কার আদর্শ মানা লাগবে গো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানা লাগবে। কারণ এই আদর্শের মধ্যে এমন এক দাম রয়েছে, এমন এক গুণ রয়েছে, এই আদর্শ মানার কারণে আমার আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান বাড়ায়া দেয়, আমার আল্লাহ তাআলা আখিরাতেও সম্মান বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গা, আপনি কোরআন খুলেন, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে এমন এক আদর্শ রাখলাম, যেই আদর্শটা তোমরা যদি মেনে নিতে পারো, এই আদর্শ মানার কারণে দুনিয়া আখিরাত তোমার সম্মান বাড়ায়া দিব। এই আসামের মুসলমানেরা, আজকে উলামায়ে কেরামের দিকে তাকিয়ে দেখেন, এই অল্প বয়সে দাড়ি রাখার কারণে, অল্প বয়সে মাথায় টুপি দেওয়ার কারণে, অল্প বয়সে লম্বা জামা পরার কারণে, অল্প বয়সে কোরআন আর হাদিসের শিক্ষাটা অর্জন করার কারণে আমার আল্লাহ তাআলা শুধু এই আসাম রাজ্য নয় রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, পশ্চিম বাংলা, বাংলাদেশ, নেপাল, কত জায়গায় পর্যন্ত গেলাম, আমার আল্লাহ তাআলা টুপি আর দাড়ির কারণে এত সম্মান দান করেছে। আমার মনে হয় এলাকার টপ লেভেলের ধনী মানুষগুলো এত সম্মান শান্তিতে নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, জন্য আপনার সন্তানটাকে বিশ্বনবীর আদর্শিত করা লাগবে। কারণ বিশ্বনবীর আদর্শে যদি আপনি আদর্শ করতে পারেন, বলেন তো ওই সন্তানের দাম যিনি বাড়ায়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, তাহলে বলেন আমাদের সন্তানগুলোকে মক্তবে আর মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না না? ভাইরা, যদি আপনার ছেলেটা মাদ্রাসায় পড়তো, মক্তবে পড়তো, তাকে কোরআন পড়ানো হতো, কোরআনের মধ্যে যে ওয়াজগুলো করা হয়েছে এই ওয়াজগুলো তাকে শিখিয়ে দেওয়া হতো, সে সব জানতে পারতো। জানার পরে এই যে আপনার সাবালিকা মহিলাগুলো আজকে টিউশনে যাওয়ার নাম করে, প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে,
কানে একটা হেডফোন লাগিয়ে আপনি মোবাইল কিনে দিয়েছেন, এখন মোবাইল নিয়ে এখন তো আর এই যে আগের মতো তারওয়ালা হেডফোন লাগে না, এখন বিনা তারের হেডফোন কানে গুঁজে দিয়েছে, ব্যাগটা আছে মোবাইলে, ব্লুটুথ চালু করে দিয়ে ফোন লাগিয়েছে, হ্যালো জানু তুমি কই আছো, আমি আসতেছি। হ্যাঁ আছে না নাই? হ্যাঁ জোরে বলা লাগবে, আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, আপনার ওই মেয়েটাকে যদি এই রকম মক্তবে পাঠাতেন, আপনার মেয়েটা মক্তবে যাওয়ার পরে একখানা আয়াত তার জন্য পেয়ে যেত কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ দুনিয়ার নারীরা, তোমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানার আগের জামানার নারীদের মতো হইও না। কারণ হলো জাহিলিয়াতের যুগের মেয়েরা, তারা ঠোঁটে লিপস্টিক দিত, তারা পেট বের করত, পিঠ বের করত, পায়ের মধ্যে তুড়া লাগাতো, তুড়া লাগিয়ে তারা রাস্তায় চলতো, এই তুড়ার মধ্যে আবার ঝাঁকা লাগাতো, রাস্তায় হাঁটার সময় ঝনাক ঝনাক শব্দ হতো। এইভাবে যারা রাস্তায় চলাচল করত, তারা পরপুরুষকে আকর্ষণ করাতো তাদের দিকে, আর তারা জিনার মধ্যে লিপ্ত হতো। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার নারীরা, ওই সমস্ত নারীদের মতো তোমরা হয়ো না। ও ভাইরা বন্ধুরা, আপনার মেয়েগুলা যদি এই ওয়াজটা পড়ে নিত, ওয়াজটা যদি জানতো, আল্লাহর কসম করে বলছি, আপনার মেয়েটা ওই বেপরদায় তারা রাস্তায় চলাচল করত না। আজকে দেখা যায় আপনার সন্তান, আপনার কন্যা সন্তান, সাবালিকা সন্তান রাস্তায় যাওয়ার পরে বেপরদায় চলে। ও ভাইয়েরা বন্ধুরা, আপনাদের এলাকায় মনে হয় নাই, তবে আমাদের এলাকায় দেখা যায়। একটু বাজার এলাকায় ঘুরে আসেন, দেখেন রাস্তায় চলা যায় না রে বাবা, রাস্তায় চলা যায় না। দেখা যায় ঠুটে লিপস্টিক, চোখে আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া, আটা, ময়দা যা আছে সব মুখে লাগানোর পরে তারা রাস্তায় চলে। এত তাদের শরীর থেকে এত দুর্গন্ধ আসে, এত দুর্গন্ধ আসে। আমার ভাইয়েরা বন্ধুরা, রাস্তায় চলা যায় না মহিলাদের বেপরদার কারণে। কথা মনে হয় ভুল বলে ফেললাম। বিশ্বাস যদি না হয়, আজকে আপনি সকালবেলা হবে, আপনি বাজারে চলে যাবেন, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানাই, অন্যকে তার দিকে প্রেমিক বানাই। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম এই দেশেতে আগমন করেছে নারীর বেশে, তারপরেও তারা দেখো পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, সবার মুখে একই আওয়াজ, গায় গায় গায়। আমার মনে হয় আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে না তো? তাহলে আসেন সামনে বাড়ি। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনার ঘরের মেয়েটা যদি জানতো, তাইলে আপনাদের এলাকায় ভ্যানে করে, ওই যে 3 চাকা ভ্যানগুলো আছে, ভ্যানে করে সবজি বিক্রি করতে আসে কি আসে না? সবজি বিক্রি করতে এসেছে সবজিওয়ালা, সবজি কিনতে কে যাবে? বাড়ির টুকটুকি বউটা যাবে। সুনু পাউডারওয়ালা ভ্যানে করে সুনু পাউডার বিক্রি করতে আপনাদের এলাকায় মনে হয় আসে না? সুনু পাউডার কিনতে যায়। আমার এলাকার ঘটনা বলছি। আমার এলাকায় একটা ছেলে সুনু পাউডার ভ্যানে করে বিক্রি করত। এখন এই ছেলেটা একটা এলাকায় গেছে, একদম তাজা খবর, 1.5 বছর হচ্ছে। সুনু পাউডার বিক্রি করতে গিয়ে যখন একটা এলাকায় যাওয়ার পরে একটা টুনটুনি মেয়েকে তার খুব পছন্দ হয়েছে। এখন পছন্দ হওয়ার পরে সে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে তার তোর ঘুম আসে না, ওই জায়গায় টুনটুনি দেখছে। এখন রাতে আর ঘুম আসে না। ঘুম না আসার কারণে সে চিন্তা করে কখন সকাল হবে। ওর একটাই জিকির, কখন সকাল হবে, সকাল হবে আর ওই জায়গায় যাবে ও সুনু পাউডার বিক্রি করতে। আমার ভাইয়েরা বন্ধুরা, এইভাবে কয়েকদিন ওই এলাকায় ছেলেটা বারবার গুরু গুরু করে। এখন এই মেয়েটার তো সাজুগুজু করার বিশাল নিশা।
ওই মেয়েটা প্রতিদিন তার কাছে আসে, আর এই ছেলেটাও প্রতিদিন তার বাড়ির সামনে যায়। বেচা কিনা হোক আর না হোক, তার বাড়ির সামনে আমারে যাওয়া লাগবে। এই ছেলেটা প্রতিদিন যায়। ও ভাইরা, হঠাৎ করে একদিন খবর পেলাম ওই এলাকায় আমার একটা বন্ধু আছে। ওই বন্ধুটা ফোন দিয়া বলতেছে, দোস্ত রে, আমি কি বলবো তোমাকে ও দোস্ত, এই আমাদের এলাকার ঘটনা। ওই যে সুনু পাউডারওয়ালা সুনু পাউডার বিক্রি করতে আসতো, আজকে সকাল বেলার ঘটনা। ওই ছেলেটাও নাই, মেয়েটাও নাই, দুইজনে একসঙ্গে চলে গেছে কেরালা। কোথায় গেছে? আপনার মেয়েটা যদি, ওই মেয়েটা যদি সবজিওয়ালার ওই সুনু পাউডারওয়ালার কাছে সুনু পাউডার না কিনতে আসতো, প্রেমে পড়তো না। ও ভাইরা, বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলবো, মেয়েদেরকে বেপরদায় চালানো যাবে নাকি? কোন মহিলা যদি বেপরদায় চলে, আমার বিশ্ব নবী বলেন, একজন মহিলা বেপরদায় চলার কারণে একটা বাড়ির 4 জন পুরুষকে আল্লাহ জাহান্নামে দিবেন। বলেন কয়জনকে? 4 জনকে দিবে। স্বামীকে দিবে, বাবাকে দিবে, শ্বশুরকে দিবে, আর বড় ভাইকে দিবে। এই 4 জন মানুষকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবে। বাঁচার কোনো উপায় নাই রে মুসলমান। এজন্য মহিলাদেরকে বেপরদায় চলতে দেওয়া যাবে না। আমার এলাকায় যুবক ছেলেরা এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, পাছায় ছিঁড়া, সামনে ছিঁড়া প্যান্ট পরে আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? না, নাই, নাই। হাতে পিতলের বালা পরে মনে হয় নাই? চুলগুলাকে এদিক দিয়ে ছোট করে, এদিক দিয়ে ছোট করে, মাঝে ইঁদুর বাদরের মতো কাট দেয়, আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আহারে, তুমি বলো চুলগুলাকে এই দিক দিয়ে একবারে সুন্দর করে একদম নেড়া করে কেটে মাঝখানে, এই দেখেন আমাদের এলাকায় একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হলো পল্লীগ্রাম টিভি। নাম শুনছেন আপনারা? তাই ওনাকে বলছে, হুজুর বুঝতে পারি না, একটু বাংলা করে বলেন। বাংলা করে বলছি, শফিকের ভিডিও চিনেন না আপনারা? এই শফিকের ভিডিও শুধু পশ্চিম বাংলা না, আমার আপনার আসাম থেকে শুরু করে আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, বাংলাদেশ, যতদূর পর্যন্ত বাংলাভাষী মুসলমান আছে, এই শফিকের ভিডিও মুসলমানদের সন্তানদেরকে ধ্বংস করার জন্য মূল ভূমিকা পালন করে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এদের ভিডিও দেখার পরে ছোট ছোট ছেলেরা সেলুনে যায় আর বলে, ওর মতো কাটটা মারে দাও। আহারে, ও মুসলমান দরদিরা, ফিরে আসেন, ফিরে আসেন। বলেন, শফিকের আদর্শের কোনো দাম আছে? কিছু কিছু মানুষ দেখছি ইনকাম করার জন্য, বাবারে বাবা, নাইটি পরে, বেটা ছেলে মানুষ নাইটি পরে ভিডিও করে, আছে না নাই? আপনাদের এলাকায় না থাকলে আমাদের এলাকায় আছে। ইজ্জত বিক্রি করে টাকা ইনকাম করছে, তারা নাকি সমাজের আইডল। কি ডল? ওরা আইডল না, ওরা না, আর বলবো না, থাক, কারণ এতগুলো মিডিয়া আছে, যদি ওরা শুনে আমাকে বাটাম দেবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এইগুলো আমার রসুলের আদর্শ না। আপনি হয়তো 2 পয়সা ইনকাম করতে পারবেন। আজকে যারা পুরুষ হয়ে মহিলাদের ড্রেস পরে যারা ভিডিও বানায়, যারা মহিলাদের মতো সাজুগুজু করে, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, ওই সমস্ত মানুষগুলো আমি নবী বলে দিলাম, কোনোদিনও জান্নাতের সুগন্ধি পাবে না। জান্নাতের পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিটাও পাবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, লম্বা ওয়াজ আপনাদেরকে সংক্ষেপ করতে চাই। মূল বিষয় হলো, বিশ্ব নবীর আদর্শের মালাটা আমাদের সন্তানদের জন্য গলার মালা করতে হবে, আমাদের জন্য গলার মালা করতে হবে। বলেন, সম্মান যিনি বাড়ায় দেবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আচ্ছা, আমরা যে নবীর আদর্শে চললাম, বলেন তো আমাদের সম্মান কি নাই? কম না বেশি? আহারে, আর মনে করেন আমার ছেলেটারে মাদ্রাসায় পড়ালে
আমার ছেলেটার সম্মান কমে যাবে, আমার ছেলেটা খেতে পাবে না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ এত খাবার খাওয়ায় একটা মাস্টার, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার চোখে দেখে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে আপনি কি বুঝলেন? আপনি স্কুল, কলেজ, ভার্সিটি বাদ দিয়ে আপনার সন্তানটাকে কি মাদ্রাসায় দিবেন? না না না, আমি আপনাকে বলি না স্কুল বাদ দেন, কলেজ বাদ দেন, ভার্সিটি বাদ দেন। কারণ মুসলমানদের জন্য স্কুল দরকার আছে না নাই? কলেজ দরকার আছে না নাই? সব দরকার আছে। আপনার সন্তান মাস্টার হবে, ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, যা হবে হোক, ব্যবসায়ী হোক, মাঠে কাজ করুক, যা করবে করুক, আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষাটা দেওয়ার দরকার আছে না নাই? রসুলের আদর্শের শিক্ষাটা দেওয়ার দরকার আছে না নাই? তাইলে এবার লাইনে আসেন। রসুলের আদর্শ যদি মানতে চাও তাহলে আশেকে রসুল হইতে হবে। আশেকে রসুল যদি হইতে না পারো, আমার আল্লাহ তাআলা তোমারে পছন্দ করবে না। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, ও বিশ্ব নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ও নবী, আপনি বলে দেন আশিকে রাসূল হওয়া লাগবে। মানুষের মতো মানুষ হতে হলে কোরআনের শিক্ষাটা লাগবে। পুরা কোরআনটা আমার নবীজির আদর্শ, আমার নবীজির আদর্শটা মানা লাগবে, আশিকে রাসূল হওয়া লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? ভাইয়েরা, পারবেন না ইনশাআল্লাহ? আশিকে রাসূল হইতে হবে। এখন দাবি করে আশিকে রাসূল, জীবনে একক তো নামাজের খবর নাই। 12ই রবিউল আউয়াল যখন আসে, কিছু মানুষ আছে দেখবেন, এরা শুধু 12ই রবিউল আউয়ালে মনে পড়ে যে আমরা আশিকে রাসূল, সারা বছর নামাজের খবর নাই, জুম্মার নামাজেরও খবর নাই। আবার যখন 12ই রবিউল আউয়াল আসে তখন তারা বলে আমরা আশিকে রাসূল। আপনাদের এলাকায় মনে হয় না এমন আছে? আমাদের মুর্শিদাবাদ এলাকায় আছে। আমরা দেখেছি 12ই রবিউল আউয়ালে তারা ট্রাক্টর ভাড়া করে, ডিজে বক্স ভাড়া করে, এরা স্লোগান দেয় যে আমরা রসুলের আশেক, আমরা রসুলের আদর্শ পালনকারী। মুখে দাড়ি নাই, এইখানে একটা কালেমার পতাকা বাঁধবে, বেঁধে ট্রাক্টরে চড়ে এবার বক্স চালিয়ে দিল, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আছে না নাই? ওরে বাবা রে বাবা, আমাদের পশ্চিম বাংলায় মালদা জেলায় দেখছি, একদিন দাঁড়িয়ে আছি, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আর সাথে টুপ 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 ডিজে ডিজে বুঝেন না? ডিজে লাগিয়েছে, আবার বলছে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। কত বড় বাটপার, চিন্তা করেন। এরা কোন দল জানেন? ওই যে মোবাইল খুলবেন, বসেন বৈশা যান, আছে না নাই? দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জর, আছে না নাই? ওরে বাবা রে বাবা, নিশি রাইতে কারবাসি বাজে, এরা নাকি আশেকে রসুল। কত রকমের আশেকে রসুল আছে। গত বছর বাংলাদেশ কুষ্টিয়াতে ওয়াজ করতে গেলাম, গ্রামটার নাম হচ্ছে কুমারখালী। মৌলানা আমির হামজা ভাইয়ের নাম শুনছেন? মৌলানা আমির হামজা ভাইয়ের বাড়ির পাশের গ্রাম। এখানে ওয়াজ করতে গেছি, ওয়াজ করতে যাওয়ার পরে রাত্রে ওয়াজ হলো, সকালবেলা আমাকে বলছে হুজুর বাড়িতে চলে যাবেন, তবে একটা জায়গায় আপনাকে নিয়ে যাব। আমি বললাম কোন জায়গায় গো? বলে আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, সেটা হলো আশেকে রসুলের জায়গায়। আমি চিন্তা করলাম আশেকে রসুল এটাকে বের আলাদা একটা দল নাকি? কারণ বাংলাদেশে তো দলের অভাব নাই, এত দল, দলের অভাব নাই। এখন আমি চিন্তা করলাম ঠিক আছে, যেহেতু সময় আছে চলো যাই।
সকালবেলা আমাকে নিয়ে চলে গেল। বুঝাইতে চাই আপনাদেরকে, আশেকের রসুল কত রকমের আছে একটু শুনে নেন। চলে গেলাম কুষ্টিয়া, একটা জায়গায় আমাকে নিয়ে গেল। ছোট্ট করে বলি, বিশাল বড় গেট, প্রাচীর দিয়ে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। ওখানে গিয়ে দেখলাম, বলছে হুজুর আশেকের রসুলদের এলাকায় যাবেন, একটু সাবধানে থাকা লাগবে। আশেকের রসুলের এলাকায় গেলে আবার সাবধানে থাকা লাগবে কেন? বলে চলেন তাহলে বুঝবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই জায়গায় চলে যাওয়ার পরে দেখলাম বিশাল বড় একটা গেট, গেটের উপরে লেখা আছে এইটা আশেকের রসুলের জায়গা, লালন ফকিরের মাজার। কার মাজার? লালন ফকিরের মাজার। আমি চিন্তা করলাম, লালন ফকিরের মাজার যদি হয় আশেকের রসুলের জায়গা, তাহলে দুনিয়ার মাদ্রাসা মসজিদগুলা কি দোষ করেছে? আমার ভাইরা, ওই জায়গায় আমি ঢুকতে গেলাম। ঢুকতে যাওয়ার পরে হঠাৎ করে একটা মানুষ দৌড় মেরে আমার কাছে এসেছে। সে বলছে, ও হুজুর গো, এইরকম ভাবে ঢুকা যাবে না, থামেন থামেন, আপনি জুতাটা এই জায়গায় রাখেন, জুতা খুলে আপনাকে ঢুকতে হবে, জুতা যদি না খুলেন আপনি মাজারে ঢুকতে পারবেন না। আমি চিন্তা করলাম, 10 বছর 12 বছর মাদ্রাসা আমি ইসমাইল পড়লাম, আর মাজারে ঢুকা শিখায় একটা গাঁজাখোরে। কি করে? গাঁজা করে আমাকে মাজারে ঢুকা শিখায়। ও ভাইয়েরা বন্ধুরা, আমি চিন্তা করলাম জুতা খোলার দরকার আছে, কারণ ভিতরে কি জিকির হয় এটা আমি দেখবো, আজকে না দেখে যাব না। এখন জুতা খুললাম, জুতা খোলার পরে সোজা চলে গেলাম ভিতরে। ভিতরে যাওয়ার পরে দেখি আল্লাহর কিছু মোটা মোটা উলি বসে আছে। উলি, ওলি না কিন্তু উলি। ওলি তো এটা ভালো হয়ে গেল, কি বলবেন আপনারা? উলি বসে আছে, উলি। আহারে, এইরকম মোটা মোটা কিছু উলি বসে আছে। এই উলিগুলার চুলগুলা দেখলাম এত বড় বড়, এত বড় বড়। মাথায় যদি চুল হয় আল্লাহ মালিক জানে নিচে কত বড় আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই জায়গায় যাওয়ার পরে দেখলাম আল্লাহর মোটা মোটা উলিগুলো, মাথার মধ্যে তাকিয়ে দেখলাম বড় বড় চুল। ওই চুলের মধ্যে এত উকুন, এত উকুন, এত উকুন। আমার মনে হয় ওই উকুনগুলা যদি চাষ করা হয় বছরে 1-1 কুইন্টাল করে বেরো। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই জায়গায় যাওয়ার পরে দেখি আল্লাহর উলিরা জিকির করতেছে। জিকির কেমন জিকির? এত বড় বড় সোনালী রঙের কলকি নিয়ে জিকির করছে। এই কি নিয়ে? কলকি বুঝেন না আপনারা? আচ্ছা, কারা কারা বুঝেন হাত তুলেন তো। কলকি, কলকি বুঝেন না আপনারা? হ্যাঁ, তাইলে কথা বলেন না কেন? হাত নামান। কলকি নিয়ে এরা জিকির করছে, ধরেছে। আমি চিন্তা করলাম, ভাই আমাকে কোন জায়গায় আনলা? যদি মানুষ আমাকে দেখে আমার শেষ। এইভাবে ধরেছে, দয়াল বাবা, দিশনা সাজা, খাচ্ছি গাজা, ধরেছে। চোখ মুখ সব উল্টে গেছে। আমি চিন্তা করলাম, আহারে, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি। দেখার পরে বলছি, ভাই গো, কি হলো এদের? এবার দেখি একটা টান মারার পরে পাশে আর আকুলি বসে আছে, ওকে দিয়ে দিয়েছে। ও আবার টান শুরু করেছে। টান মারার পরে চুপচাপ বসে আছে, অন্য জগতে চলে গেছে, বসে আছে। আমি চিন্তা করছি, ভাই এই যে গাজায় টান দিল, ধুমা কই? তো ধুমা থাকার কথা। হুজুর অপেক্ষা করেন, দেখতে পাবেন। ওমা, কিছুক্ষণ পরে দেখি নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, আর ফুটাগুলো তো দেখা যায় না। এরা কোন দল জানেন? ওই যে স্লোগান দেয়, আরে জান্নাত যদি পাইতে চাও বাবার গায়ে তেল দাও। আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? জুতা পিটা করে তাড়িয়ে দিবেন, এলাকায় থাকার কোনো অধিকার নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, এই সমস্ত ভণ্ডরা আজকে সমাজকে নষ্ট করছে। ধর্মের কথা বলে আশ্রম বানায়, আশ্রমে মদ আর গাঁজা নিয়ে তারা রাত দিন ওখানে নারীবাজি করে। ভণ্ডপুরে আপনাদের এলাকায় আছে না নাই?
আছে ভণ্ড পীর আছে? ওরে বাবারে বাবা, আমাদের পশ্চিম বাংলায় ইক্ষু সাড়ায় গেলাম, এরাও নাকি আশেকে রসুল। গেলাম দেখলাম ওই জায়গায় যদি কারো সন্তান না হয় তাহলে ওই জায়গায় গেলে নাকি সন্তান হয়। চিন্তা করলাম জায়গাটা দেখার দরকার আছে, কারণ আমার ওয়াজের ময়দানে একটু কাজে লাগবে। গেলাম, গিয়ে দেখলাম স্বামী স্ত্রী দুইজনে বাড়ি থেকে আসছে, কিন্তু পীরের কাছে একজন যেতে পারবে। নাউজুবিল্লাহটা প্যাকেট করে পকেটে ভরে রাখেন, দিয়ে বাড়িতে গিয়ে বলবেন। দুইজনে বাড়ির থেকে আসবে, পীরের দরবারে একজন ঢুকতে পারবে, মনে হয় পুরুষ। মনে হয় পুরুষটা ঢুকতে পারবে, মনে হয় পুরুষটা ঢুকতে পারবে। কে ঢুকতে পারবে? মহিলাকে ঢুকতে হবে। আসো, আমি বাচ্চা দিয়ে দেব, রেডি হয়ে বসে আছে। নাউজুবিল্লাহ পড়লেন না? আপনাদের মনে হয় কষ্ট হয়ে যায়? এ ভাইয়েরা, কষ্ট হয়ে যায়? তাইলে আসেন সামনে বাড়ি। আমার ভাইয়েরা বন্ধুরা, এইরকম আশিকে রাসূল হলে চলবে না। এইরকম আশিকে রাসূল যদি আপনি হন, আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করেছেন, তাদের দ্বারাই আমি আল্লাহ তাআলা কষ্ট পাই। আল্লাহ তাআলা ওয়াজ করেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, কোন মানুষ যদি আমি আল্লাহকে কষ্ট দেয় আর আমার রাসূলকে যদি কষ্ট দেয়, আমি আল্লাহ তাআলা কিয়ামতের মহাময়দানে তাদের জন্য ভয়ানক জাহান্নাম বানায় রাখলাম। পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনারা প্রশ্ন করবেন হয়তো, হুজুর আমরা তো আল্লাহকে কোনোদিনও গালি দিলাম না, আল্লাহর রসুলকেও গালি দিলাম না, তাহলে আল্লাহকে কিভাবে কষ্ট দিলাম, আল্লাহর রসুলকে কিভাবে কষ্ট দিলাম? আমাদের তো বুঝে আসলো না হুজুর, একটু খুলে বলেন। আসেন আপনাকে একটু খুলে বলতে চাই। আমার বন্ধুরা ভাইয়েরা, আল্লাহ তাআলা কখন কষ্ট পায় মানুষের দ্বারা? আসেন, কোরআন বলছে আল্লাহ তাআলা তখন কষ্ট পায় যখন মুয়াজ্জিন সাহেব আজান দিতে শুরু করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিকে আজান হয়, আর একদিকে কিছু মানুষ আছে, এরা চায়ের দোকানে বসে গিবত গিল্লা নিয়ে মেতে থাকে। আছে না নাই? এই জোরে বলা লাগবে, আছে না নাই? ফজরে আজান হয়, কিছু মানুষ আছে ডাক্তারের আদেশ পালন করার জন্য আর নিজের শরীরকে ঠিক রাখার জন্য ফজরের আজানের আগে উঠে রাস্তায় দৌড় দেয় শরীরকে ঠিক রাখার জন্য। কত বড় বেহায়া মসজিদে নামাজ পড়তে যায় না? আছে না নাই? কত যুবক ছেলেরা আছে চাকরি নেওয়ার জন্য, পুলিশের চাকরি নেওয়ার জন্য, আমার মুসলমানের সন্তানরা আছে, এরা ফজরের নামাজ পড়তে যায় না, অথচ ফজরের আগে রাস্তায় দৌড়ায়। আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, তাইলে আসেন আপনাকে বাংলা করে বলি, আল্লাহ তাআলাকে গালি দেওয়া লাগবে না, আল্লাহ রসুলকে গালি দেওয়া লাগবে না। তুমি যদি আজান শুনে মসজিদে নামাজ পড়তে না যাও, আমার আল্লাহ তাআলা তোমার দ্বারাই কষ্ট পায়, কোনো সন্দেহ নাই। কোন মহিলা যদি বেপরদায় চলে, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার নারীরা, আমার মুসলমান নারীরা যদি কেউ বেপরদায় চলে, আমি আল্লাহ তাআলার আদেশ অমান্য করে যদি কেউ বেপরদায় চলে, আমি আল্লাহ তাআলাও কষ্ট পাই, আমার রাসূলও কষ্ট পায়। কোন মানুষ যদি অপর মানুষকে কষ্ট দেয়, শুধু মানুষে কষ্ট পায় না, এক মানুষ আর এক মানুষকে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলাও কষ্ট পায়, নবীজিও কষ্ট পায়। এলাকায় এমনও মানুষ দেখা যায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, সকালবেলা হয় তাদের উপরে কোদালখানা নিয়ে চলে যায় মাঠে, জমিতে চলে যায়। জমিতে যাওয়ার পরে আইলটা সোজা করতে 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 2 হাত অপরের জমিতে ঠেলে নিয়ে চলে যায়। আছে না নাই? না, আপনাদের এলাকায় নাই? না নাই, ধরো নাই। ওরে বাবা রে বাবা,
পরের দিন জমির মালিক গেছে, কিরে আমার জমিটার একটু খোঁজ নিয়ে আসি। গিয়ে দেখে ওর জমির ম্যাপও চিনতে পারে না। আমার ভাইয়েরা বন্ধুরা, কারণ আল ঠেলে জমি বাড়িয়ে নেওয়া যাবে না। কোন মানুষ যদি আল কাটতে কাটতে যদি জমি বাড়িয়ে নেয়, আমার আল্লাহ তাআলা কষ্ট পায়, নবীজিও কষ্ট পায় রে মুসলমান। এজন্য আপনাদেরকে বলবো, আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর রসুল যদি কষ্ট পায়, ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য আল্লাহ তাআলা বদদুয়া করে এবং ভয়ানক জাহান্নাম বানিয়ে রেখেছেন। ও ভাইয়েরা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তোমরা আজকেই ফিরে আসো, আমার আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আমার রসুলের আদর্শটা গলার মালা করে নাও। যিনি সম্মান বাড়ায়া দিবেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ও ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন যাবে? আহারে, এই বাংলাদেশের এক কুলাঙ্গার নাম হলো আসাদ নূর, নামটা মনে রাখবেন। ইন্টারনেট সার্চ দিবেন এই কুলাঙ্গারটা কে দেখবো বলে, আসাদ নূর নামটা কি বলেন? আসাদ নূর। এই কুলাঙ্গার বলেছে আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নাকি চরিত্র খারাপ ছিল। নাউজুবিল্লাহটা পকেটে ভরে রাখেন, আরো জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? এই কুলাঙ্গার আসাদ নূর বলেছে আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নাকি লোভের কারণে আম্মাজান খাদিজাকে বিবাহ করেছে। খুদার কসম করে বলছি, এই আসাদ নূরকে যদি আমি ইসমাইল কোনদিন আমার চোখের সামনে পাই, খুদার কসম করে বলছি আমার পায়ের জুতা দিয়ে আসাদ নূরের 32টা দাঁত আমি ফেলে দেব। আমার নবী লোভের কারণে খাদিজাকে বিবাহ করেছে। তুমি জানো আমার নবীজির সম্পদ কত ছিল? আমার নবীজির বয়স, আমার নবীজি তখন আম্মাজান আমিনার পেটে। শুনে নেন, আপনাদেরকে জবাবটা শুনে নেন। নবীজি তখন আম্মাজান আমিনার পেটে, তখন আম্মাজান আমিনার শ্বশুর মানে আমার নবীজির দাদাজান আব্দুল মুত্তালিব কত টাকার মালিক ছিল জানেন? আপনাদের কারো জানা আছে? জানা নাই? তবে শুনে নেন, নবীজি লোভের কারণে খাদিজাকে বিবাহ করেছে। আহারে ও মুসলমান দরদিরা, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন যখন পেটে ছিলেন তখন নবীজির দাদা মালিক ছিল সেই জামানার 250 কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ পড়লেন না? আর তুমি বলো লোভের কারণে খাদিজাকে বিবাহ করেছে, তোমার দাঁত ফেলে দিব, তুমি সামনে আসো। আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে আমাদের সন্তানেরা এই যে সিনেমা করে, দেব সিনেমা করে, মিঠুন চক্রবর্তী সিনেমা করে, আরো অনেক নায়ক নায়িকারা আছে, ক্রিকেট খেলোয়াড়রা আছে, এদেরকে তারা চিনতে পেরেছে। আমাদের ঘরের সন্তানরা আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের দাম চিনতে পারে নাই। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শটা কেমন ভাবে গ্রহণ করবে? কারণ আপনি মুসলমান, আপনার সন্তানটাকে তো রসুলের দাম বুঝাইতে পারেন নাই, রসুলের আদর্শটার দাম বুঝাইতে পারেন নাই। ও ভাইরা, আর আপনার ঘরের সন্তানরা মোবাইলে দেখছে, যারা সিনেমা করে তারা কেমন ভাবে চলাচল করছে, তাদের দুনিয়াতে কেমন দাম, এই দামটা ফলো করার পরে আপনার ঘরের সন্তানরা তাদেরকে ফলো করে, আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে ফলো করতে চায় না। আজকে আপনার মা, আমার মায়েদেরকে ঘরের মধ্যে আপনারা কিছু বলেন না, বাড়ির মধ্যে বিশাল বড় একটা টিভি কিনে দিয়েছেন। টিভি, অনেকের বাড়িতে টিভি না থাকলেও আরো টিভির চাইতে বড় টিভি আছে, যেটার নাম হলো বড় ফোন। ও ভাইয়েরা বন্ধু, দেখা যায় আমার মায়েরা সারাদিন ঘরের মধ্যে বসে বসে তারা সিরিয়াল দেখে। সিরিয়াল, আপনাদের আসামে মনে হয় সিরিয়াল নাই? আহারে, এই মায়েরা সিরিয়াল দেখে, সারাদিন তারা সিরিয়াল দেখে দেখে নিজের চরিত্রের সাথে মিলায় কোন নায়িকা কেমন অভিনয় করলো আর কোন নায়িকার চরিত্রটা আমার সঙ্গে মিলে, কোন নায়িকা কেমন ড্রেস পরলো। স্বামীকে বলে, স্বামী গো দোকানে চলো, অমুক নায়িকা যেই শাড়িটা পরেছে এই শাড়িটা আমারে কিনে দেওয়া লাগবে, তুমি তাড়াতাড়ি চলো। আমার ভাইয়েরা বন্ধুরা, সমাজটা তো এভাবেই নষ্ট হয়ে গেল। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আপনাদেরকে গভীর রাত্রে বেশি আপনাদেরকে ডিস্টার্ব করব না, জ্বালাবো না।
আপনাদের জন্য মূল ওয়াজ হলো মানুষের মতো মানুষ হতে হবে। আল্লাহ ওয়াজ করেছেন মানুষের মতো মানুষ হতে গেলে আপনাকে রসুলের আদর্শ লাগবে কি লাগবে না? রসুলের আদর্শ ছাড়া কোশ্চিন কালেও আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আমার রসুলের আদর্শটা ফলো করতে হবে, রসুলের আদর্শটা গলার মালা করতে হবে। রসুলের আদর্শের বিরুদ্ধে চলা যাবে? আরো আসতে বলেন, যাবে? যাবে? যাবে না। ও ভাইয়েরা, বন্ধুরা, আমার বিশ্বনবী রহমাতাল লিল আলামিনকে সাহাবায়ে কেরামরা কেমনভাবে মেনেছে, কেমনভাবে ফলো করেছে, এইটা আমাদের একটু দেখার দরকার আছে। আসুন একটু আমরা জানি, ইতিহাস খুলে দেখে একটু বাস্তব ওয়াজ আপনাদের জন্য শুনিয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনি ইতিহাস খুলেন, ইসলামী হিস্টোরি খুলেন, বিশ্বনবী রহমাতাল লিল আলামিনের জন্য সাহাবায়ে কেরামরা তদানীন্তন সময়ে মুসলমানেরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। একজন মুসলমানও তারা পিছু পা হতো না। আমার নবীজির আদর্শ অক্ষরে অক্ষরে তারা কেমনভাবে পালন করেছে আপনাদেরকে একটু শোনাই। আমার নবীজির জন্য কেমন কষ্ট করেছে। ও মুসলমানেরা, ও আসাম এলাকার মুসলমান, আপনাদেরকেও বলতে চাই, আমার নবীজির জন্য এখন জীবন দিতে বলবো না, এখন আপনাকে আল্লাহর রসুলের আদর্শটা অক্ষরে অক্ষরে মানা লাগবে। ও মুসলমান দরদিরা, একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছেন, ওগো সাহাবীরা, তোমরা আমার সামনে আসো। সাহাবায়ে কেরামরা সামনে আসলো। সামনে আসার পরে আমার বিশ্বনবীজি বলতেছেন, এই জায়গায় যায়েদ তুমি দাঁড়ায়া যাও। যায়েদ তুমি কোথায়? দাঁড়ায়া যাও। হযরতে যায়েদ দাঁড়ায়া গেল। আমার বিশ্বনবী বললেন, ও জাফর তুমি কোথায়? দাঁড়ায়া যাও। বিশ্বনবীর সাহাবী হযরতে জাফরও দাঁড়ায়া গেল। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায়? এসে দাঁড়ায়া যাও। তিনজন সাহাবী দাঁড়িয়ে গেল। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, বেঈমানের দলেরা ইসলামকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে ধ্বংস করে দিতে চায়, যুদ্ধ করতে চায়। ও আমার সাহাবীরা, শোনো শোনো, এখন ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে যুদ্ধ করা লাগবে। এ জাফর, এ যায়েদ, এ আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমাদেরকে আমি বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলে দিলাম, আমি তোমাদেরকে যুদ্ধের জন্য সেনাপতি বানালাম। যুদ্ধের ময়দানে গিয়ে তোমাদেরকে যুদ্ধ করা লাগবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আমাদেরকে সেনাপতি নিযুক্ত করেছেন, আমরা যুদ্ধের ময়দানে যাব, আমরা পালায়া যাব না, পালায়া যাব না, যদি জান দেওয়া লাগে আমরা যুদ্ধের ময়দানে গিয়ে জান দিয়ে দিব না, কোনো পরোয়া, জান দিয়ে দিব, পরোয়া করব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও ভাইরা, এই আপনার গ্রামের মক্তবটা ওই জামানার মতো এখন যদি কিছু উগ্রপন্থী বের হয়েছে, এরা যদি বলে এসে মাদ্রাসা ধ্বংস করব, মসজিদ ধ্বংস করব, হাতে চুরি পরে বসে থাকবেন? চুরি পরে বসে থাকবেন? নিজের জীবনটা দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? নিজের জীবনের প্রত্যেকটা রক্তের ফোঁটা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা হাতগুলাকে কবুল করেন, সকলে পড়ে আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, ও ভাইয়েরা, তোমাদেরকে আমি অত জীবন দিতে বলবো না, তবে এই শেষ জামানায় যখন বেঈমানের আমার নবীজির চরিত্র নিয়ে কথা বলে, নবীরে কষ্ট দেয়, ওই নবীজিকে আমরা যদি নবীজির উম্মত হয়ে কষ্ট দিই, আল্লাহ কি সহ্য করবে? এই মক্তবকে তোমাকে এখন হেফাজত করতে হবে, কারণ মক্তবটাই হলো আমার ওয়াজের কারখানা, মানুষের মতো মানুষ হওয়ার কারখানা। এই মক্তবটা হেফাজত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আসুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বললেন, সাহাবীরা গো, বেঈমান কাফেরেরা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য
বড় পায়তারা চালাচ্ছে। বেঈমান কাফেরেরা ইসলামকে মিটিয়ে দিতে চায়, কুরআনকে মিটিয়ে দিতে চায়। ও আমার সাহাবীরা, তোমাদেরকে যুদ্ধ করা লাগবে, ওই মুতার প্রান্তরে যুদ্ধে যেতে হবে রে মুসলমান। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আমাদেরকে আদেশ করেছেন আমরা যুদ্ধের ময়দানে যাব, শহীদ হয়ে যাব, তবু আমরা জীবনের বিনিময়ে আমরা ইসলামকে আমরা টিকিয়ে রাখার চেষ্টা করব। আমার ভাইয়েরা, বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে যায়েদকে বললেন, যায়েদ তুমি বাড়ি চলে যাও, বাড়িতে যাওয়ার পর তোমার বাড়ি থেকে বিদায় নাও, কারণ যুদ্ধের ময়দানে গিয়ে তুমি শহীদ হয়ে যেতে পারো, এজন্য যাও, বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনার পালিত সন্তান যায়েদ, আপনি আমাকে আদেশ করেছেন, আমার আম্মা জান ঘরে বসে শুনেছেন, অতএব আমার বাড়ি যাওয়ার কোনো দরকার নাই, এখান থেকে যুদ্ধের ময়দানে চলে যাব, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব, আমার বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবী, আমার চাচাতো ভাই জাফর, যাও যাও, তুমি বাড়ি চলে যাও। হযরতে জাফর সাথে সাথে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলতেছে, বিবি রে, বিবি তুমি আমারে বিদায় দাও, আমার বিশ্ব নবীজি আমাকে যুদ্ধের ময়দানের জন্য সেনাপতি নিযুক্ত করেছে, যুদ্ধের ময়দানে যাব, আর হয়তো তোমার সাথে আমার দেখা নাও হতে পারে, বিবি রে আমারে বিদায় দাও, বিদায় দাও, যুদ্ধের ময়দানের জন্য বিদায় দাও রে বিবি, তোমার সঙ্গে অনেকদিন ঘর সংসার করলাম, তোমার সঙ্গে যদি কোনো দেনা পাওনা থেকে থাকে, যদি তোমার হক কিছু আদায় করতে না পারি, বিবি রে মাফ করে দাও, আমাদের দেখা হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে আবার দেখা হবে, আর যদি আল্লাহ তাআলা শহীদ করে নেন তাহলে জান্নাতের ময়দানে দেখা হবে, বিবি রে তুমি বিদায় দাও। বিবি আল্লাহ তাআলার কাছে এই কথা শোনার পরে ফরিয়াদ করে, মাবুদ গো, আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে যেতে চাই, ও আল্লাহ গো, আমি আমার স্বামীকে নিষেধ করতে পারবো না, কারণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বামীকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছে, আর আমি তার বিবি হয়ে যদি তাকে নিষেধ করি, আমার আল্লাহ তাআলা সহ্য করবে না, সহ্য করবে না, সহ্য করবে না। অতএব আল্লাহ গো, তোমার কাছে দোয়া করি, আমার স্বামীকে তুমি যুদ্ধের ময়দান থেকে বিজয়ী বানাইয়া আমার দরবারে ফেরাইয়া দাও। বিশ্বনবীর সাহাবী হযরতে জাফর বিবিরে ডাক দিয়া বলতেছেন, বিবিরা, বিবি, উল্টা দোয়া তুমি আল্লাহ তাআলার কাছে করো না, কারণ উল্টা দোয়া তোমার আল্লাহ তাআলা কবুল করবে না, করবে না, করবে না। কারণ হলো আমার আগে একজন সেনাপতি আছে, পরে একজন সেনাপতি আছে, আমি মাঝখানে আছি, অতএব নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব, কেউ আমাকে বাঁচাতে পারবে না, কারণ আমার নাকের মধ্যে আমি আল্লাহ তাআলার জান্নাতের ঘ্রাণ এখনই পাচ্ছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, দরদিরা, হযরতে জাফরের বিবিকে বলল, বিবি রে, এই দোয়া করো না, আমি আল্লাহ তাআলার জান্নাতের ঘ্রাণ পাই, আমার মন বলতেছে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আমারে বিদায় দাও, বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাই। হযরতে জাফর বাড়ি থেকে বেরিয়ে যখন চলে যায়, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখা যায় তার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তান ছিল, এই সন্তান দুটো পিছন থেকে ডাক মেরে বলল, আব্বু তুমি যুদ্ধের ময়দানে চলে যাও, আর হয়তো দেখা হবে না। আব্বু আব্বু বলে চিৎকার মেরে দুইটা ছোট্ট সন্তান কান্না করতেছে আর বলতেছে, আব্বা জান একটি নজর আমাদের দিকে ফিরে তাকাও। আব্বা জান হযরতে জাফর একবারের জন্য পিছনের দিকে মায়া লাগবে, যার কারণে পিছনের দিকে ঘুরে তাকালেন না। কারা কান্দে? একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এক পর্যায়ে হযরতে জাফর বিদায় নিয়ে চলে গেল। এইদিকে 3 নম্বর সেনাপতির নাম হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলতেছে, বিবি রে, আমার রাসূল আমাকে যুদ্ধের ময়দানের জন্য সেনাপতি নিযুক্ত করেছে, বিবি তুমি আমারে বিদায় দাও, বিদায় দাও, আমাদের হয়তো আর দেখা হবে না, কারণ হলো আমার বিশ্ব নবীজি আমাকে 3 নম্বর সেনাপতি নিযুক্ত করেছে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। বিবি বলতেছে, স্বামী গো,
একদিন মাত্র হয়েছে আমাদের বিবাহ হয়েছে, এখন পর্যন্ত বাসর রাত পর্যন্ত আমাদের হয় নাই। ও স্বামী গো, আপনি একটিবার আমার কাছে আসেন, ঘরের মধ্যে আসেন। আপনি যুদ্ধে যাবেন ঠিক আছে, তবে ঘরের মধ্যে আসেন। আমি আপনার বিবি আপনার চেহারাটাকে সুন্দরভাবে দেখে নিতে চাই। কারণ হলো আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করেছেন, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা 30 পারাতে ওয়াজ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি বলতেছে, ও স্বামী গো, যেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, ওই মহা কিয়ামতের দিনে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। ওই দিন যেন আমি আপনার বিবি আপনাকে একটা নজর দেখার পরে আমার স্বামী হিসাবে চিনে নিতে পারি। স্বামী গো, এজন্য একটি বার আমার ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা ভালো করে দেখে নিতে চাই। স্বামী বলল, আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতেছে, বিবিরে না, আমি যদি এখন ঘরের মধ্যে আসি তোমাকে দেখার পর আমার অন্তরের মধ্যে প্রেম জাগবে? না না, আমি যাব না, যাব না, আমি যখন যাব না, কারণ গেলে প্রেম জেগে যাবে, আমি যুদ্ধের ময়দানে যাব না। লম্বা কথা সংক্ষেপ করলাম আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা এইবারে বিবির কাছ থেকে বিদায় নেওয়া সোজা চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরতে জাফর, হযরতে যায়েদ তিনজন যুদ্ধের ময়দানে চলে গেলেন। আরো প্রায় 3000 মুসলমান যুদ্ধের ময়দানে চলে গেল। যাওয়ার পরে হযরতে যায়েদ এক পর্যায়ে কিছু বেঈমান কাফেরদেরকে হত্যা করে দিল। হত্যা করে দেওয়ার পরে এক পর্যায়ে যুদ্ধ বিশাল যখন শুরু হয়ে গেল, বেঈমান কাফেরেরা হযরতে যায়েদকে পৃথিবী থেকে বিদায় করে দিল। হযরতে যায়েদ মোতার প্রান্তরে শহীদ হয়ে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে কালেমার পতাকা। এই কালেমার পতাকা হযরতে জাফর নিয়েছে, এক হাতে কালেমার পতাকা আর এক হাতে তরবারি। যুদ্ধ চালাচ্ছেন। এমন সময় বেঈমান কাফেরেরা হযরতে জাফরের বাম হাতে তরবারির আঘাত করেছে, বাম হাতখানা ঝুলে পড়ে গেছে। হযরতে জাফর ডান হাত দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরেছে, মাটিতে পড়তে দেয় না। এইবারে আমার ভাইয়েরা বন্ধুরা, বেঈমান কাফেরেরা যখন দেখলো ডান হাত দিয়ে কালেমার পতাকা ধরেছে, ডান হাতে তরবারির কোপ মেরেছে, ডান হাতখানা ঝুলে পড়ে গেল। কালেমার পতাকাটাকে কাটা হাত দিয়ে জড়িয়ে বুকের সাথে ধরেছে। ও ভাইয়েরা বন্ধুরা, কি বলবো আপনাদেরকে ইতিহাসের কথা। বিশ্বনবীর সাহাবী হযরতে জাফর ওই জায়গায় আর দাঁড়াতে পারে না। আর যখন দাঁড়াতে পারে না, বেঈমান কাফেরেরা যখন ধাক্কা মেরে হযরতে জাফরকে ফেলে দিল, হযরতে জাফর পড়ে গেছেন। পড়ে যাওয়ার সাথে সাথে মুখ দিয়ে কামড়ে ধরেছে কালেমার পতাকাটা। মুখ দিয়ে ধরার পরে জমিনে পড়ে গেছেন, দুই দাঁত দিয়ে কামড়িয়ে ধরে আছেন। কালেমার পতাকাটা খাড়া হয়ে দাঁড়িয়ে আছি। আমার ভাইয়েরা বন্ধুরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা দেখতেছেন পড়ে গেছে হযরতে জাফর। আর দেরি করা যাবে না, 3 নম্বর সেনাপতি দৌড় মেরে চলে এসেছে যুদ্ধের ময়দানে। আসার পরে কি বলবো আপনাদেরকে, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা চিন্তা করতেছেন। আমি চিন্তা করলাম কালেমার পতাকাটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আমি চিন্তায় পড়ে গেলাম। আমি 3 নম্বর সেনাপতি যাওয়ার আগে কালেমার পতাকাটা কি ধারণ করলো, এটা আমি চিন্তায় পড়ে গেলাম। যাওয়ার পরে দেখলাম হযরতে জাফরের বাম হাত কাটা, হযরতে জাফরের ডান হাত কাটা, পুরো শরীরটা রক্তে রক্তাক্ত, উঠতে পারে না। হযরতে জাফর ভালোভাবে কথা বলতে পারে না। হযরতে জাফর মাটিতে জমিনে শুয়ে রয়েছে, পড়ে রয়েছে। কালেমার পতাকাটা পড়তে দেয় না। কালেমার পতাকাটা 2 দাঁত দিয়ে, উপরের নিচের দাঁত দিয়ে কামড়ায়া ধরে আছে। কালেমার পতাকাটা মাটিতে পড়তে দেয় না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ও আমার মুসলমান ভাইরা, হযরতে জাফর
আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বললেন, ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, বিশ্ব নবীর কাছে খবর পৌঁছায়া দিও, আমার নবীজির কাছে খবর দিয়ে দিও আপনার চাচাতো ভাই জাফর যুদ্ধের ময়দানে মৃত্যুর আগ পর্যন্ত কালেমার পতাকাটা দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রেখেছিল, মাটিতে পড়তে দেয় নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, বিশ্বনবীর সাহাবীরা নিজের জান পর্যন্ত দেওয়ার জন্য আমার বিশ্বনবীর কথা অক্ষর অক্ষরে পালন করেছে। ও নবীর উম্মত, আপনাদেরকে আমি শোনাতে চাই, জানাতে চাই, আজকে বেঈমানের দলেরা তারা বলে নবীর চরিত্র খারাপ, নবীজির মাদ্রাসাকে টিকিয়ে রাখা যাবে না, মসজিদ টিকিয়ে রাখা যাবে না। ও আসাম এলাকার মুসলমান ভাইয়েরা, দরদিরা, এই জামানায় যদি জীবন দেওয়া লাগে, কারা কারা জীবন দিবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর।